ইয়ে করেন, আপনার প্যান্টের বেলটা খুলেন। ভগবান, বেলও খুলতে হবে? হ্যাঁ, বেল্ট না খুললে আমি দেখবো কিভাবে? আমাকে তো ধরে ধরে দেখতে হবে জিনিসটা। ওনাটা না সাইজ না ছোট, আপনি যদি একটু বড় করে দিতেন তাহলে আমার বেশি উপকার হইতো। আমার অনেক কষ্ট হয় ম্যাডাম, যে সাইজ আছে ওটাতে কানও চুলকান দেন। আমার আস্তে কম। আসতে কই না, ডাক্তারের কাছ থেকে গোপন রাখো। আর জয়লাপুরে তো তুমি মরো, রাইতের বেলা তো আমি মরি, তুমি বুঝলা কেমন আমার কষ্টটা? ম্যাডাম, এই যে একটা মাইয়া হয়েছে, এই মাইয়া হওয়ার পর থেকে কি বলবো, একেবারে ডাউন হয়ে গেছে। এই মনে করেন এই জিনিসটা যদি এমন থাকে না, আর এরকম আর হয় না। মেয়ে হওয়ার পর থেকে স্বামীর যে কি সুখ আমি বুঝতেই পারলাম না। মাথা খাই হ্যাঁ, মাথা খাইছি। যৌবন জ্বালা কষ্ট পাইতে পাইতে লজ্জা শরমের মাথা আমি সব খাইছি, দরকার আরো খামো। ডাক্তার, আমার মাথা একেবারে মানে কি বলবো, মাথা একেবারে সমস্যা হয়ে গেছে। আপনি একটু দেখেন। আপনি কোনো টেনশন করেন না, আমি দেখতেছি। আর আপনি এভাবে লজ্জা পাচ্ছেন কি জন্য? ডাক্তারের কাছে এসে লজ্জা পেলে হবে না। জি ম্যাডাম। আর যদি ডাক্তারের কাছে এসে সব যদি আপনি খুলে না বলেন, তাহলে কি আপনি আর আমি চিকিৎসা করতে পারবো? অন্য মাইয়ার কাছে যখন যাও তখন তো লজ্জা করে না, এখন ডাক্তারের কাছে তোমার লজ্জা লাগে না? কি বললেন? বাইরে যাই তো? কথা মানেন না, কি খাবার দাবার বলতেছে? আমার কইতে দাও, ডাক্তারের কাছে আমি সব। আপনি একটু চুপ থাকেন, আমি একটু ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ বলেন। ম্যাডাম, যখন জোয়ান বয়সটা আসছিল না, এখন তো বুড়ে গেছে গা। বুড়ে হলে কি ভীম রোগ আর সারে নাই। যখন জোয়ান ছিল তখন মাসের মধ্যে মনে হয় 20 দিন বাইরে যেত। আমার তো 10 দিনের মধ্যে কোনোদিন দিত, কোনো মাসে দিত না। এটা তো খুব খারাপ অভ্যাস, বাইরে যাওয়া। এটা কোনো সমস্যা? সমস্যা মানে এই জন্যই তো তার সাইজটা একেবারে ছোট হয়ে গেছে গা, যেই জন্য আপনার কাছে আইসি ম্যাডাম। যদি একটু বড় করে দিতেন। বুঝতে পারছি আমি। উনি সবসময় বাইরে যাইতো, অনেক মেয়েদের সাথে মেলামেশা করতো, এক একজনের এক এক রকম রোগ জীবাণুতে তার এই অবস্থা হয়ে গেছে এখন। এটার আগে কোনো ট্রিটমেন্ট করছেন? যাইতে চাইছিলাম, কিন্তু উনি তো লজ্জা শরমে যাইতো না। এবার সহ্য না করে জোর করে নিয়েছে আপনার কাছে, এই প্রথম ম্যাডাম। ট্রিটমেন্ট আর করিনি। এই যে লোকেরা এই ভুলটাই বেশি করে। যখন ইয়াং বয়স থাকে তখন বিভিন্ন জায়গায় যায়, ওই সময় দেখে না কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ। বিভিন্ন লোকের সাথে মেলামেশা করার পরে যে কোনো সমস্যা হয়ে যায়। এই কারো যৌন রোগ, এই কারো এইডস হয়ে যায়, এই কারো এই যে এখন যে রোগের জন্য আছেন এই সমস্যা। তো এগুলোর থেকে একটু বিরত থাকা দরকার ছিল। আচ্ছা, আপনি তো অনেক শিক্ষিত, আপনি বাইরে কেন যাইতেন? ম্যাডাম কি বলবো? কি আর বলবা, মনে হইতেছে যে আমি তোমাকে কম দিছি কোন দিক দিয়ে। ম্যাডাম, এখন কিভাবে কি করা যায় সেটা করেন। আপনার কাছে আইছি। ম্যাডাম, কিছু কিছু মানুষ আছে না লুচ্চা, আমার জানা হয়েছে হেয়া, বুঝছেন? শুধু লুচ্চামি করে বেড়ায়। আসলে কি, আসলে কোনো সমস্যা ছিল না। তার যে স্বভাবটা, এই স্বভাবটা যদি ভালো, এখনো কি সে বাইরে যায়? এখন যাবে কিভাবে? এখন তো আমারই হয় না, আবার বাইরে যাইবো। এখন কি এখানে চুপচাপ বসে থাকতো? এখন পারে না দেখে তো বাইরে যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি ওনাকে আগে চেক আপ করি। চেক আপ করে দেখি ওনার কি অবস্থা। আর উনি যেহেতু বাইরে এত গেছে, ওর সে সব রোগ জীবাণু ভিতরে ঢুকে এই অবস্থা হয়ে গেছে। চেক করবেন মানে ম্যাডাম কাকে? কাকে আবার? তোমাকে। রোগটা তো আপনার, চেক করবো তো আমি আপনাকে। মাইরে কি কয় ভগবান? চুপ করে থাকো, তোমার নেকা কান্না আর আমার ভালো লাগে না, ঠিক আছে? সবসময় খালি ফাইজলামি না, অনেক সহ্য করছে, আর করুন না। ডাক্তার যেভাবে বলে সেভাবে শুনতে চাও। আসেন আসেন, ওখানে শুয়ে পড়েন, আমি আপনাকে আগে দেখি। করলাম ভগবান। এইবার সাইজ করে ডাক্তার দেয়, তারপরে তোমার খাওয়া। আসলে আপনি ভয় পেয়ে কালে বহুত ফাল পারছো, তখন যদি কইতাম না, তখন তো গাড়ির প্রতিটা লাগাই দিতাম। লাগাতে পারি না বলে তাহলে ডাক্তারের কাছে ধরে নিয়ে এসো, মান সম্মান খাইয়ে ফেললে। চুপ করে থাকো, কোনো কথা কইবা না। আচ্ছা, আপনি ওখানে শুয়ে পড়েন, আমি আগে দেখি আপনার ওই জায়গাটা ঠিক আছে কিনা। ইয়ে করেন, আপনার প্যান্টের বেলটা খুলেন। ভগবান, বেলও খুলতে হবে? হ্যাঁ, বেল্ট না খুললে আমি দেখবো কিভাবে? আমাকে তো ধরে ধরে দেখতে হবে জিনিসটা। আচ্ছা, বাড়ি যে যা বলার বললেন, এখন আমাকে আগে চিকিৎসা করতে দেন। খুলেছি বেল। হ্যাঁ, শুয়ে পড়েন এখন। হ্যাঁ, হাতটা সরা, হাত দিয়ে রাখলে আমি ধরবো কিভাবে?
আপনার মানুষটা তো অনেক বড়, কিন্তু আপনার জিনিসটা তো একেবারেই ছোট, মনে হচ্ছে এক আঙ্গুলও হবে না। আমার বউ তো কইয়ে দিয়েছে, এত নিরাশ করতেছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আর একটু ভালো করে ধরে দেখতে দেন। ঠিক আছে, এখন আপনি উঠে বসেন। আপনি তাতে পাইছেন, আমি তো তাও পাইনি। ম্যাডাম, আমি যা যা কইছি সব তো ঠিক আছে তো? হ্যাঁ, আপনি যা বলছেন সবই ঠিক আছে। ওনার যে অবস্থা আমি দেখলাম, ওনার যে সাইজটা, এতে তো এতটুকু। আচ্ছা, আপনি বসুন। ঠিক। ম্যাডাম, আপনার তো একটা মেয়ে মানুষ, এখন বুঝতে তো পারছেন আমার কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি বুঝলাম, ওনাকে দেখলাম, আমি তো ধরে ধরে দেখলাম জিনিসটা। জিনিসটা ঠিক এতটুকু, এর বেশি বড় না ওনারটা। আর এইটাও হয়েছে তার স্বভাবের কারণে। কারণ এই যে বিয়ের আগে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করছে, তাদের বিভিন্ন জায়গায়, ওগুলো তো এমনিতেই মেয়েরা খারাপ, আর ওদের যে রোগ জীবাণু ওগুলো সব তার ভিতরে ঢুকে জিনিসটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। দেখছো, আমি কত নিষেধ করছি এই কাজ কইরো না, কোনো মায়ের দিকে যাইও না। তুমি তো আমার কথা শোনো না, একবারে জোয়ানের পাওয়ার দেখাইছো, তুমি জোবরের কত পাওয়ার দেখাইছো না। চুপ থাক কেন, খালি চুপ থাক। আর শুনেন, ওনাকে নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে, সপ্তাহে 2 বার করে চেক আপ করাইতে হবে। আর আমি ওষুধ লিখে দেব, টানা 3 মাস ওষুধ খাইতে হবে। 3 মাস ওষুধ খাওয়ার পরে ইনশাআল্লাহ উনি একেবারে সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যেভাবে বলবেন আমি সেভাবে কাজটা করব। আর আমি যে ওষুধগুলো দিব, হ্যাঁ, ওষুধগুলো সুন্দর করে নিয়ম মানে খাওয়াবেন। আর শুনেন, আপনি কখনো বাইরে যাবেন না, এটা মানতে পারবেন তো? না ম্যাডাম, এখন আর যায় না, এখন বুড়ো হয়ে গেছে, তার উপর তো ওই জিনিসটা না। ডাউন হয়ে গেছে। আমি যখন ওষুধগুলো দিব 3 মাসে খাইতে হবে, 3 মাস খাওয়ার পরে এর মধ্যেই ওনার উত্তেজিত বেড়ে যাবে, জিনিসটা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে যাবে, তখন মানে আরো উত্তেজিত হবে। কিন্তু এই 3 মাস খুব উত্তেজিত থাকবে, ওই সময় দেখা যাচ্ছে উনি বাইরে যাবে, বাইরে যদি ভুল করেও যায় সে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। খবরদার, মনে থাকবো তো ডাক্তারের কথা। কিভাবে বলতেছে, কানের মধ্যে ঢুকাও কথা। কারণ বুঝেনি তো, বাইরে গেলে বাইরের যে মেয়েদের সাথে মেলামেশা করে এগুলো কিন্তু ভালো না। আর আপনার ঘরে তো আপনার বউ মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি বাইরে কেন যান? আজকের পর থেকে আর বাইরে যাবে না, ঠিক আছে? এই যে দেখেন, এই যে একটা রোগ হয়ে গেছে, এখন ভুগতেছেন কিন্তু আপনি। জি। আর অল্পতে আমার এখানে আছেন বলে ধরা পড়ছে, এখন চিকিৎসা ভালো হয়ে যাবেন। যদি এরপর যদি আপনি আবার মেলামেশা করেন, আপনি কিন্তু আর জীবনও ভালো হবেন না, মনে রাখেন। আমি আর এই ভুল করবো না ম্যাডাম। হ্যাঁ, আমি এই যে ওষুধগুলো লিখে দিচ্ছি আর একটা মালিশ দিচ্ছি। মালিশটা সুন্দর, সকাল বিকেল 2 বার সুন্দর করে মালিশ করে দিবেন। জিনিসটা এই যে এরকম ধরে সুন্দর এইভাবে ধরে এই যে এদিক থেকে টানলে এদিকে উপর দিকে উঠাইবেন। হ্যাঁ, সুন্দর করে মালিশটা করে দিবেন। আপনারা এসে আবার দেখেন। আবার এই 2 দিন 3 দিন পরে এসে ওনাকে আবার একবার চেক আপ করে নিয়ে যাবেন। আবার শিখা। চলো, কথা কও না, ডাক্তার উপর তার বেশি কথা কও না। আসি তাহলে, নমস্কার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো। কেন যে ডাক্তার হইলাম, প্রতিটা দিন 10টা 15টা করে এই একই রুগী এগুলা দেখতে দেখতে আমি একেবারে অস্থির হয়ে গেছি।